আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব স্বপ্নে কান্নাকাটি করলে কি হবে। এ সম্পর্কে 6টি ব্যাখ্যা আছে। স্বপ্নে কোনো মানুষ কান্নাকাটি করলে 6টি সুন্দর ব্যাখ্যা আছে। 1 নম্বর হলো, স্বপ্নে নিজেকে কান্না অবস্থায় দেখতে পেল, তাহলে এর অর্থ কী হবে। এবং 2 নম্বরে, স্বপ্নে কান্নাকাটি করেছে কিন্তু আওয়াজ ছিল না, আওয়াজ করছে না। অনেক আছে কান্নাকাটি করলে, যেমন বুক তারফা, তারপরে লাফালাফি করে, ঘর দর ভাঙচুর করে, অনেক কিছু করে, এরকম ছিল না। 3 নম্বরে, স্বপ্নে নীরবে বসে একা একা কান্নাকাটি করেছে কিন্তু আওয়াজ ছিল না। 4 নম্বরে, স্বপ্নে কান্না করছে কিন্তু কাপড় ছিঁড়ে ফেলছে না। কাপড় ছিঁড়ে ফেলছে না অর্থ হলো, যেমন অনেক আছে বেশি কান্নার কারণে শরীরের কাপড় ছিঁড়ে ফেলে অথবা সে কাপড় খুলে ফেলে, এমন ছিল না। 5 নম্বরে, স্বপ্নে সবার সামনে কান্নাকাটি করছে কিন্তু কেউ আওয়াজ করছে না। যেমন অনেক কান্নাকাটি করলে অনেকে বলে যে আর কান্দো না, বা অনেকে বাধা দেয় যে আর কান্না কী করবা, বহুত কাঁদছো, আর কান্নাকাটি করে লাভ নেই, এরকম কেউ বলছে না। 6 নম্বর হলো, স্বপ্নে চিৎকার করে কান্নাকাটি করছে না। অনেক আছে যেমন স্বপ্নে অনেক জোরে চিৎকার করে কান্নাকাটি করে, এরকম করছে না। তাহলে আমরা আজকে জানবো এই 6 প্রকার কী ব্যাখ্যা হবে। পৃথিবীর বিখ্যাত দার্শনিক এবং স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোনো মানুষ যদি নিজেকে কান্নারত অবস্থায় দেখতে পেল কিন্তু এর সাথে চিৎকার ছিল না, লক্ষ্য করবেন, চিৎকার ছিল না, আওয়াজ ছিল না, কিংবা কাপড় ছিঁড়ে ফেলা যুক্ত ছিল না, তাহলে অর্থ হবে আনন্দ ও খুশির আগমন। প্রিয় ভাই, স্বপ্নের ব্যাখ্যা কী হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত জ্ঞান যাদের আছে তারা বলতে পারবে। অনেক আছে স্বপ্নের ব্যাখ্যা নিজের মন গড়ার মতো করে। তুমি কান্নাকাটি করছো নীরবে একা, আওয়াজ ছিল না, তাহলে তুমি মরে যাইবা, এরকম ভুল ব্যাখ্যা করে। তাহলে বুঝতে হবে কি আনন্দ ও খুশির আগমন। আমরা এখানে যে স্বপ্নে নিজেকে কান্নাত অবস্থায় দেখতে পেল, তাহলে এর অর্থ কী হবে, এতে বুঝতে পারলাম কি খুশির আগমন, তার যে কোনো একটি জিনিস সাফল্য হবে বা যে কোনো সুসংবাদ শুনতে পাবে। 2 নম্বরে, স্বপ্নে কান্নাকাটি করছে কিন্তু আওয়াজ ছিল না, এটা অর্থ এই একই হবে, সে খুশি সংবাদ পাবে বা তার আনন্দ সংবাদ পাবে। 3 নম্বরে, স্বপ্নে নীরবে বসে কান্নাকাটি করছে কিন্তু আওয়াজ ছিল না, এটা অর্থ একই হবে। 4 নম্বরে, স্বপ্নে কান্না করছে কিন্তু কাপড় ছিঁড়ে ফেলছে না, শরীরের কাপড় ছিঁড়ে ফেলছে না, তাহলেও এটা অর্থ হবে খুশি এবং আনন্দের আগমন। 5 নম্বরে, স্বপ্নে সবার সামনে কান্নাকাটি করছে কিন্তু কেউ আওয়াজ করছে না, এটা অর্থ হবে যে মানুষ তাকে হিংসা করেছে বা তাকে অনেক ধরনের কটু কথা বলছে, কিন্তু এই মানুষটা সবার সামনে সে আনন্দ করবে, বাস্তবে কী করবে, তার সুখ আসবে, তার অভাব অনটন দূর হবে, তার সংসারের মধ্যে আয় হবে, সবাই তখন দেখবে, চেয়ে যে দেখবে, এরকম একটা অর্থ হবে। 6 নম্বর হলো, স্বপ্নে চিৎকার করে কান্নাকাটি করছে না, এটা অর্থ এই একই হবে যে তার আনন্দ এবং খুশির আগমন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভবিষ্যতে কী হবে এটার পূর্ব ইঙ্গিত স্বরূপ স্বপ্নের মাধ্যমে দেখান। এখন আমরা যে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো স্বপ্ন দেখান, এবং আমারও আমল ভালো করব, কারণ যে আমল ভালো না করবে তার স্বপ্ন খারাপ হবে। স্বপ্ন খারাপ হওয়ার অর্থ হবে যে তার ভবিষ্যতে বিপদ আসবে, ওই বিপদ স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে। ভাই, একটু লক্ষ্য করুন যে যখন আমরা আমল খারাপ করব তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিপদ আসবে, গজব আসবে, অনেক ধরনের মুসিবত আসবে, আর এই মুসিবতটা আসার আগে আগে কী হবে, স্বপ্নের মাধ্যমে দেখবে। তো এই জন্য স্বপ্ন খারাপ না, কিন্তু আমাদের আমল খারাপ হলেই স্বপ্ন খারাপ হবে। স্বপ্ন খারাপ বলতে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতে যে বিপদ আসবে এটা দেখতে পাবে, তখনই বলবে যে আমি তো খারাপ স্বপ্ন দেখছি, আমি তো খারাপ স্বপ্ন দেখছি। তুমি খারাপ স্বপ্ন দেখছো না, তুমি যে আমল নষ্ট, তোমার যে আমল খারাপ হয়ে গেছে, এজন্য তোমার উপর যে বিপদ আসতেছে ওই বিপদটা স্বপ্নের মাধ্যমে তুমি দেখতে পেলা।
যেন আমরা প্রত্যেকে আমল ভালো করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম মানার এবং পালন করার তৌফিক দান করবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।